দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা প্যারাগ্রাফ এলিমেন্ট ব্যবহার করেছি কিভাবে প্যারাগ্রাফ তৈরি করা যায়। আজকে আমরা প্যারাগ্রাফ এলিমেন্টে NBPS কমান্ড ব্যবহার করব। হয়তো বলবেন যে প্যারাগ্রাফ এলিমেন্ট তৈরি করেছি, প্যারাগ্রাফ ব্যবহার করেছি, আবার NBPS কি? NBPSটা হলো একটা লাইন থেকে আরেকটা লাইনের ফাঁকা স্থান নির্ধারণ করা, একটু দূরত্ব বজায় রাখা, এর পরিমাণ বাড়ানো, যাকে বলা হয় এর পরিমাণটা বৃদ্ধি করা। এই জন্য NBPS কমান্ড ব্যবহার করতে হয়। তাহলে NBPS মানে কি? NBPS কমান্ডটা হইল NBPS। এটার অর্থ হইল ampersand next before space। তো এটার কোডটা আগের মতো পি দিয়েই শুরু হবে, শেষের পি এর শেষ প্রান্তে, অর্থাৎ পি দিয়া শুরু করব, পি দিয়া শেষ করব। এই পি দিয়া শেষ করার যে গ্রেটার দেন দেব, এই গ্রেটার দেনের সাথে NBPS আমরা কথাটি লিখে দিলেই তা হয়ে যাবে। তো টেক্সটটা হইল পি, তারপরে টেক্সটটা আমরা যে টেক্সটটা লিখব সেই টেক্সটটা, তারপরে আবার লেস দেন গ্রেটার দেন দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দেব, দিয়ে গ্রেটার দেন দিয়ে তারপরে NBPS কথাটি সংযোগ করে দেব, তাহলেই হয়ে যাবে। চলুন শুরু করা যাক। আমরা প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। এখানে নতুন একটি উইন্ডো এসেছে। আমরা এখানে এখন লিখব আগের মতো লেস দেন HTML, তারপরে গ্রেটার দেন লেস দেন HTML, গ্রেটার দেন, আমরা এন্টার দিয়ে লিখব বডি, গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে আসব। এখন আমরা প্যারাগ্রাফের চিহ্নটা দেই পি, লেস দেন পি, গ্রেটার দেন দিয়ে আমরা টেক্সট যেটা সেটা লিখব। একটা টেক্সট লিখি, দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ দিয়ে লিখি, আপনারা অন্য কিছু লিখতে পারেন। প্যারাগ্রাফ লিখব, তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে আবার একটা পি দিয়ে গ্রেটার দেন দিব, তারপর লিখব NBPS। এই NBPS আমরা একসাথে কথাটা লাগিয়ে দিতে পারি, NBPS। আমরা এটাও পুরাটাও লাগিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই, গ্রেটার দেনের সাথে লাগিয়ে দিলেও হবে NBPS। নাকি NBSP এই কথাটা লিখব। তারপরে নিচে আসব, নিচে এসে লিখে দিব
আরেকটা লিখি, একই কথা যদি লিখি তাহলে আবার একটা লেস দেন দিব। আপনারা অন্য কিছু লিখতে পারেন। আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা লিখি, ধরুন পি দিয়ে গ্রেটার দেন দিয়ে লিখব। যেমন অন্য কিছু লিখি, যেমন ধরুন BANGLADESH বাংলাদেশ, ডিজাইন সফটওয়্যার টেকনোলজি ইনফরমেশন এটা লিখে আবার একটা লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, তারপরে পি লিখব। পি লিখে আবার সেই কথাটি আমরা বসিয়ে দেব, NBSP। তারপর আরেকটা লিখব, ধরুন আবার পি দিয়ে প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখব যে DHKA Dhaka is the capital city. ক্যাপিটাল সিটি লিখে আমরা আরেকটা এই লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে পি লিখব, তারপরে গ্রেটার দেন দিয়ে আবার NBSP NBSP লিখলাম, লিখে আবার এন্টার দিলাম। এখানে একটা ব্র্যাকেট পড়ছে, এটা আমাদের দরকার নাই। তারপর আমরা কয়টা লাইন লিখলাম? 3টা লাইন লিখলাম। আপনারা আরও ইচ্ছা করলে লাইন বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এখন এটাকে লিখব লেস দেন বডি, BODY বডি, গ্রেটার দেন, তারপর আমরা HTML দিয়ে ক্লোজ করব। লেস দেন আমরা HTMLটা এখানে একসাথে দিলেও পারি। লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন, আর এখানে বডির মাঝে আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ দেব, দিতে ভুলে গিয়েছিলাম। তাহলে আমাদের কাজ এখানে শেষ। এখন এই লেখাগুলার দূরত্ব বেশ অনেক বেড়ে যাবে, অর্থাৎ অনেকটা ফাঁকা ফাঁকা হবে লাইনগুলা। তাহলে আমরা ফাইলে যাই, ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করি। এখন আমরা ওই এখানে যাই, কোথায়? ডেস্কটপে। এই ডেস্কটপে গিয়ে এই এখানে যাই, এটা এখানে সেভ করি।
এই প্রোগ্রামটার আমরা নাম দিব 17, এখানে আছে 16, আমরা প্রোগ্রাম 17 লিখব। প্রোগ্রাম 17 ডট দিয়ে শেষ করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। এটাকে ক্লোজ করি, ক্লোজ করে আমরা চলে যাই এই ওয়েবে। এখন এই 17 আসছে, এখন এটাকে শো করি। দিস ইজ ফার্স্ট ডিজাইন। আমার এখানে ভুল হয়েছে কোথায়? এটাকে আবার আমাদের কাজটা করতে হবে, একটু ভুল হয়ে গেছে। এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এটাকে ডিলিট করে দিই। এইখানে একটা নতুন ফাইল নেই, নতুন ফাইল নিয়ে ওই নিউ উইন্ডোতে ক্লিক করি। এটা যেটা লিখেছি এটাকে না পেস্ট করে দিই। এইখানে একটা গ্রেটার দেন আমার দেওয়ার বাকি ছিল, এই জন্য এটা হয় নাই। এই গ্রেটার দেনটা এখানে দিয়ে দিলাম, আর এটা সব ঠিক আছে। এখন কন্ট্রোল এস দিব না, আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা সেভ এস দিব, সেভ এসে গিয়ে ডেস্কটপে যাব। আবার এটাকে সিলেক্ট করে আমরা এখানে লিখব প্রোগ্রাম 17 ডট HTML। সেভ করলাম। এখন এটাকে ক্লোজ করে দেখি কি অবস্থা হয়। এখন এটাকে ডাবল ক্লিক করি, 17 তো যাই। এখন এটা এইভাবে আসছে, এই NBPSটা এটা চলে আসছে এইদিকে, কোনো প্রবলেম নাই। দেখি আবার এখানে কোনো ভুল হয়েছে কিনা। ভুল হইলে তো প্রবলেম, ভুল হয় নাই। NBSP আবার ভুল হয়েছে, এটা আবার এটা ক্লোজ করলাম। একটা জিনিস দুইবার করতে তো বিরক্ত লাগে। একটা জিনিস দুইবার করতে বিরক্ত লাগে। আবার এটা করে দেখাই। নতুন উইন্ডো আরেকটি নেই, এখানে এটা পেস্ট করে দিলাম। NBSP, এখানে পি কথাটা নাই, যার ফলে এটা হয় নাই। NBSP ঠিক আছে। এখন এটাকে সেভ করি। সেভ এজ দিলাম। প্রোগ্রাম 17 ডট HTML সেভ করলাম। এবার দেখি কি হয়। কম্পিউটারে একটু কাজ করতেছে কম কেন?
এবার ঠিক আছে। এই 3টা লাইন একেবারে ঠিক আছে। আপনারা ফুল স্টপ দিয়ে দিবেন, তাহলে ফুল স্টপটা দেখা যাবে। এইভাবে লাইন ফাঁকা ফাঁকা করতে হয়। তাহলে প্যারাগ্রাফ ইলামেন্টে শেষে যে সূত্রটা বসাবো, এই লাইনটার শেষে পি দিয়া গ্রেটার দেন দিয়ে যখন শেষ করব, তার সাথে এন্ড চিহ্নটি দিয়ে, অথবা কথায়ও এন্ডি লিখতে পারেন, লিখে পরে NBSP অর্থাৎ এম্পারসান্ড, এটা হলো এম্পারসান্ড নেক্সট বিফোর স্পেস। শব্দটা হলো এম্পারসান্ড নেক্সট বিফোর স্পেস। এটা লিখে দিলেই হয়ে যাবে। এই কথাগুলো লিখে দিলেই আমাদের এই প্রোগ্রামটি হয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে এখানেই শেষ করছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ওপেন করে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।